দেখেন যুক্ত রয়েছে এই মুহূর্তে মাঠে নেমেছেন চরমনায় পীর সাহেব নিজেই নির্বাচন কমিশনার ঘেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ভাইয়া এবার খুশি হয়েছেন না আপনারা? সরমনা ফিসা বুজুর মার খাইছে, সরমনা ফিসা বুজুরের গায়ে থেকে রক্ত ঝরছে, এবার খুশি হয়েছেন না আপনারা? আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আপনাদের কাছে দেখাবো সরমনা পীরের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল। এবার ফেসে গেল নির্বাচন কমিশনার, আর এইদিকে সরমনা পীরকে নিয়ে একই বললেন এক ভাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি কিভাবে ফেসে গেল নির্বাচন কমিশনার সেই ভিডিওটি। সরাসরি দেখেন যুক্ত রয়েছে এই মুহূর্তে মাঠে নেমেছেন চরমনায় পীর সাহেব নিজেই নির্বাচন কমিশনার ঘেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আপনারা হয়তো জানেন যে বরিশাল সিটি নির্বাচন কমিশনার যে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের প্রতি নেকাজনক ঘটনা ঘটে, তার প্রতিবাদে কিন্তু নির্বাচন কমিশনার ঘেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। হাজার হাজার তাওহীদ জনতা নিয়ে দেখছেন রাজপথে নেমেছেন চরমনায় পীর, পাশে রয়েছে শত শত মানুষ এবং শত শত তাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং দেখছেন তারা বিভিন্ন ভাবে তারা যাচ্ছেন এবং পুরো রাস্তার দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে দেখছেন তাদেরকে নিয়ে যাচ্ছেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা দেখছেন তারা দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার তাওহীদ জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তারা রাস্তায় নেমে পড়েছেন, ইসলামী নির্বাচন কমিশনার ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা প্রশাসন বাহিনীরা কিন্তু বেশ তৎপর রয়েছে। ঢাকার এবং বাইতুল মোকাররম সহ এলাকার বিভিন্ন পয়েন্টে মহাপর্যটন এলাকাতেও রয়েছে তাদের মিছিলকে ঘিরে বেশ উত্তাপ ছড়াচ্ছে রাজধানী থেকে কিন্তু এই প্রথমবার নেমেছে। দেখছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন নিজের স্লোগান তুলছেন কিন্তু নায়েবে আমির এবং আহত চরমনায় পীরের যে ঘটনা ঘটেছে সেই ঘটেছে পুরো নয়াপল্টন জুড়ে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। আমরা সরাসরি সেখানে যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু রয়েছে পুলিশের ব্যারিকেড এবং এখন কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাত্রা করছেন। দেখছেন কিন্তু শত শত পুলিশ কিন্তু রয়েছে, ডাঙ্গা পুলিশ রয়েছে এখানে। আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন তারা লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। দেখছেন কিন্তু এই মুহূর্তে মিছিল এসে পড়েছে বাইতুল, দেখছেন পিছনে রয়েছে পানি যে দেওয়া হয় এবং মেট্রোপলিটনে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত রয়েছে। ভাইয়া এবার খুশি হয়েছেন না আপনারা? সরমনা ফিসা বুজুর মার খাইছে, সরমনা ফিসা বুজুরের গায়ে থেকে রক্ত ঝরছে, এবার খুশি হয়েছেন না আপনারা? মিষ্টি বিতরণ করবেন, মিষ্টি রাস্তার নামি বাজারে হাটে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করেন। যদি টেয়া না থাকে তাইলে আপ থেকে টেয়া নিয়েও আপনারা মিষ্টি বিতরণ করেন। বলে কিল্লাই এল্লাই যে আন্নাগো মনে যেন শান্তি হয়, আন্নাগো মনে যেন একটু আশা আছে, ইচ্ছা আছে যে সরমনা ফিসা বুজুর মার খাইব, সরমনা ফিসা বুজুর এই করবো সেই করবো, অন্ত হয়ে গেছে মার খেয়ে গেছে, তাহলে পরে অনকে আপনারা একটু মিষ্টি বিতরণ করেন। কিল্লাই বুঝেন না? মিষ্টি বিতরণ করলে আপনাদের আত্মাটা আপনাদের কলজাটা শান্তি পাইব। মানে আমি সরমনা করি না, আমি ইসলামী আন্দোলন হারামও করি না, সরমনার মাহফিলও যাওয়ার তৌফিক হয় না আর কোনো সময়। এজন্য কেউ আন্না করে আবার সরমনার দালাল মনে করিয়েন না। বলে কিল্লাই দুয়ের কথা কইতে আসি, সরমনা ফিসা বুজুর আজকে মায়ের খাইছে। ওনাকে যারা এতদিন আওয়ামী লীগের দালাল বলতেন, যারা ক্ষমতাসীন দলের দালাল বলতেন ওনারা আজকে কোথায়? আপনারা একটু চোখটা খুলিয়ে আজকে ভালো মতো দেখি যান, শুনি যান। আপনি আজকে হাসতেছেন, আপনি খুশি হইতেছেন বিশেষভাবে মাজারি আলেম কথায় কথায় ইয়া নবী সালাম আলাইকা করে খারিয়া যায়, নবীর আশিক দাবি করে মুখে আশিকের কোনো পরিচয় নাই। এই সমস্ত আলেমরা ইদানিং সরমনার এই নির্বাচনকে
অপেক্ষা করে উপলক্ষ করে নির্বাচনকে উপলক্ষ করে তারা বিভিন্ন মিছিল মিটিং বের করছে সরমনা মির্জা হুজুরের বিরুদ্ধে, যে উনি যদি মেয়র হয়, সরমনা সিটির মেয়র হয়, তাহলে নাকি ওই সরমনার মধ্যে ইসলামের ক্ষতি হয়ে যাবে। কেমন ক্ষতি হবে? ইসলামের এমন ক্ষতি হবে যে মাজারিরা আর উরুস করতে পারতো না, মাজারিরা আর দশটা জুলুস করতে পারতো না, মাজারিরা আকাম কুকাম আর যত কিছু আছে ইসলামের ধর্মের নাম দি সিন্নি মাজারের মধ্যে গরু মোরগ এরপরে ছাগল এগুলো নিয়ে আর ব্যবসা বাণিজ্য তারা করতে পারবে না। এজন্য বুঝি তারা বলছে ইসলামের ক্ষতি হয়ে যাবে। আজকে সরমনা বিজুর মার খেয়েছে, এর আগে জামাত ইসলাম মার খেয়েছে, এর আগে জাতীয় পার্টি নাই, বিএনপির খবর নাই। আপনারা যারা সিন্নিখোর ওলামায়ে কেরাম, সিন্নিখোর ওলামায়ে কেরেঙ্গাল, আপনারা ভালো মতো হুনি রাখেন, আপনারা কে বুঝছেন, আপনারাও সারা খাবেন, আপনারাও সারি যাবেন, আপনারাও বাঁচি যাবেন, কোশ্চিন কালেও না। বিপদ আন্নাগর উপরে আসবো। আজকে সরমনা পিসা হুজুরের উপরে যে বাজার আক্রমণ করেছে, আপনারা খুশি হয়ে গিয়েছেন। উনি একজন পিসা হুজুর, বাদ দিলাম উনি একটা সিটির মেয়র প্রার্থী ছিলেন। সিটির মেয়র প্রার্থীর উপরে এভাবে প্রশাসনের সামনে কে বা কারা ওনার উপরে এভাবে আক্রমণ করেছে, এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি যে এটার যথাযুক্তভাবে এটার তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। আজকে সরমনা পিসা হুজুর একটা বরিশাল সিটি মেয়রের মধ্যে না দাঁড়াইছে, কি হয়েছে? ওনার কথায়, মানে সরমনার নায়েবে আমিরের কথায় এই বাংলাদেশের লক্ষ কোটি জনতা ওনার কথায় উঠে আর বসে। আজকে ওনাকে যারা অপমান করেছেন, আমি ইসলামী আন্দোলন করি না, আমি ইসলামী আন্দোলনের পক্ষেও না, বলে কেমন পক্ষে না, এরকম না, আবার অনেক কিছু মনে করিয়েন না যে আমি রাজনীতি করি না, রাজনীতির পক্ষে আমি না। বলে কেন? রাজনীতি যারা করার তারা করছে, আমি রাজনীতি করি না বাবা, আমি রাজনীতির পক্ষেও না, রাজনীতির বিপক্ষেও না, রাজনীতি যারা করে তারা পড়ে থাকে। কিন্তু সর্বোপরি সরমনা পিসা একজন আলেম, তার মুখে দাড়ি আছে, তার মাথায় টুপি আছে, তার গায়ে পাঞ্জাবি আছে, উনি একটা ইসলামী দলের নেতা, ইসলামী একটা দলের উনি নেতা। ওনার কথায় হাজারো মানুষ মুসলমান হয়েছে, ওনার কথায় হাজারো মানুষ নামাজ ধরেছে, ওনার কথায় হাজারো মানুষ দিনের পথে ফিরে এসেছে। অতএব ওনার মনে আঘাত লাগা, ওনার শরীরে আঘাত লাগা, ওনার শরীর থেকে রক্তক্ষরণ হওয়া, প্রত্যেকটা মুসলমানের শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার নামান্তর। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, আসুন দলাদলি মারামারি ফিরাফিরি সব বন্ধ করে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে, আল্লাহর রাসূলের সমুন্নত, আল্লাহ রাসূলের সুন্নাত এবং জীবন বিধানটাকে আমাদের সমাজে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে ভাই ভাই হাতে হাত রেখে আমরা ইসলামের পক্ষে কাজ করা শুরু করে দিই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিজয় সুনিশ্চিত রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আশা করছি যে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সরমনা ফিরকে নিয়ে এক ভাই কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।